তাহলে বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী শরীয়ত কায়েমের আন্দোলন করতেছে না মানুষের আইন কায়েমের আন্দোলন করে? আল্লাহর আইন কায়েমের আন্দোলন জামাত ইসলামী করে কি করে না? কথা কয় না, আবারে করে কি করে না? এটা একটা দল না দল নয়? জামাতের লোকেরা কি বিচ্ছিন্ন হয়ে আছে না এক হয়ে আছে? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ পাক, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বড় বেশি ভালোবাসে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দলবদ্ধ হইয়া, না একা একা? সফা মানে দলবদ্ধ হইয়া, এ কথা বল না কে? সফা মানে কি? দলবদ্ধ হইয়া। কোরআনের ভাষায় হলো সফা, হাদিসের ভাষায় হলো জামাআত। কোরআনের ভাষায় কি? সফা, হাদিসের ভাষায় কি? নবী বললেন আঞ্চলিক ভাষা দিয়া আরব দেশের আঞ্চলিক ভাষাকে দলকে বলা হয় জামাত, আর ইন্টারন্যাশনাল আরবি ভাষা ব্যবহার করেছেন কে? আল্লাহর ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা। তিনি বলেছেন সফা। কি বলেছেন? সফা। সফার ব্যাখ্যা দিয়েছেন নবী কি শব্দ দিয়া? জামাত। কি দিয়া জোরে কোন? জামাত। আল্লাহ বললেন দলবদ্ধ হইয়া আন্দোলনে থাকবে যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর একা একা চলবে যারা, তারা হবে জাহান্নামী। এখন ভাইরা আমার, জামাত ইসলামের একটা দাওয়াত আপনাদেরকে দেই। এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিচ্ছে দলবদ্ধ হওয়ার জন্য, এই দলে যোগদান করার জন্য। আপনারা কি সব দল বাতিল করে, সব নেতা বাতিল করে, সব পার্টি বাতিল করে জামাত ইসলামীতে আন্দোলনে কর্মী হয়ে থাকবেন? একটু হাত তুলে দেখান তো। না, এক হাত লয়, দুই হাত তোলা লাগবে। কারণ বাম হাত বেঈমানি করলে ডান হাত সাক্ষী দেবে। আপনার ফাটানোর জন্য এই বুদ্ধি বার করছি আমি। এই দুই না, অর্ধেক লয়, অর্ধেক লয়, না না অর্ধেক লয়, এ পুরা পুরা এদিকে আমাকে বেকা করে সোজা নিয়ত ভাল লয়। এই পুরা করবেন তো? হাত নামান। সাক্ষী হলো কে? তাহলে আমরা সবাই জামাত ইসলামের কি কথা কয় না কে? জামাত ইসলামের কর্মী হতে গেলে 5টা কাজ করা লাগে। আপনি ইচ্ছা করলে কি কর্মী হওয়া পারবেন? কয়টা কাজ করা লাগবে? মনে থাকবে? এই মনে থাকবে? আপনি হাত তুলছিলেন? ওরে কয় হাত? 2 হাত। তাহলে কর্মী হতে কয়টা কাজ? কয়টা কাজ বলবো? কর্মী তো হবাস আছেন, কিন্তু কর্মী হওয়ার শর্ত পূরণ করা লাগবে না? কথা কয় না একেবারে লাগবে কিনা? 5টা কাজ করলে কর্মী। আপনি হাত তুলেছিলেন? কাম তো সারিছে। আপনি তো কর্মী। এ অকর্মী কি আছে রে? মেলাও কর্মী আছে এর মধ্যে। এই 5টা কাজ। 1 নম্বর কাজ হলো আল্লাহর কোরআনের তাফসীর। প্রত্যেক দিন আপনাকে 1টা 2টা আয়াতের পড়া লাগবে। 1টা 2টা আয়াতের তাফসীর পড়া লাগবে। দেখেন তো অন্য কোন দল করলে কি এই শর্ত দিবে? কথা কয় না বারে? অন্য কোন, আমরা কি অধৈর্য হব? আমরা ধৈর্যশীল না? আপনারা এখানকার চাইতে আরো ভালো খাবার বাড়িতে খান, আমি জানি। এখানকার চাইতে ভালো খাবার বাড়িতে খান, কিন্তু এখানকার খাবারটা বরকতের খাবার। আপনারা কি মনে করেন? এটা যদি একটা রুটিও পান তাও বরকত। বাড়ির তো সারা জীবন খান, কিন্তু এটা হলো দলীয় খাবার। দলের মধ্যে থাকাটা আল্লাহর হাত আছে, এই খাবারের মধ্যেও আল্লাহর রহমতের হাত থাকবে। থাকবে কিনা জোরে কোন? তাহলে ইসলাম আন্দোলনের দলীয় খাবার, খাবার কিনা জোরে কোন? আপনার অবহেলা করেন। 1 থাপা না 1 মুঠ পান, কিন্তু 1 মুঠের মধ্যে কি আছে? এর প্রত্যেকটি দানা ইসলাম আন্দোলনের পক্ষে সাক্ষী দিবে আপনাকে। দিবে কিনা জোরে কোন? আল্লাহ যেহেতু নবী বলছে ইয়াদুল্লাহি আলাল জামান, সংগঠিত জীবন যাপন যারা করে তাদের ওপরে আমার রহমতের হাত। খালি তাদের দেহের ওপরে না, তাদের খাদ্যের ওপরও হাত আছে। তাদের খাদ্যের ওপর আছে না? শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন বান্দারে এমন ভাবে তোমরা দল করো যেই দলের মধ্যে কোনো ভাঙ্গন থাকবে না, যে দলের একজন নেতা থাকবে, এই নেতার কথার সাথে সাথেই তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। লাগবে কিনা জোরে কোন?
উপস্থিত হওয়া লাগবে। 1 নম্বর কাজ হলো প্রত্যেক দিন কোরআন শরীফে 1-2 আয়াতের অনুবাদ পড়া লাগবে, অনুবাদের পাশাপাশি ব্যাখ্যা পড়া লাগবে। এটা হলো কোরআন অধ্যয়ন। এটা কি? 2 নম্বর হলো হাদিস অধ্যয়ন। এটা কিন্তু 1-এর ক খ গ গ হচ্ছে। 2 নম্বর হাদিস 2 1টা 3টা 5টা 10টা করে পড়া লাগবে। 3 নম্বর মানে গ 1-এর গ, এটা কেবল 1 নম্বর করে এটা 1 নম্বরে এগুলো হচ্ছে। আমার কথা বোঝেন, এই নাম্বার দেন, ক খ গ এভাবে ধরেন। এরপরের নম্বর হলো ইসলামী বই পুস্তক পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। কিসের সাথে? আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা যে দলই করেন, অন্য অন্য দল আছে, এগুলা শর্ত দিবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, কেউ বলবে? কোনো দল বলে? তার মানে আপনার পরকালের দায়িত্ব ওরা নেয়নি। কিন্তু জামাত ইসলামী প্রত্যেকটা মানুষের পরকালের দায়বদ্ধতা অনুভব করে। আমার কথা বোঝেননি? জামাতের নেতারা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে চায়, জামাতে যারা এসে যোগদান করবে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায়। জামাত ইসলামী কেন আপনি করবেন আগে শোনেন ভালো করে। এখানে কি রক কাটার কোনো ট্রেনিং দেওয়া হয়? এই রক কাটে যারা, দোষ দেয় আর একজনক।